বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির বার্তা দিল তুরস্ক। নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে এবার সামরিক সক্ষমতার এক নতুন যুগে প্রবেশ করল আঙ্কারা। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী সাহা 2026-এ প্রথমবারের মতো বিশ্বের সামনে আনা হয় তুরস্কের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ইলদিরিম হান, যার অর্থ বজ্রপাত। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র শুধু একটি অস্ত্র নয়, বরং এটি তুরস্কের কৌশলগত এক সাহসী ঘোষণা। কারণ ইলদিরিম হানের পাল্লা প্রায় 6000 কিলোমিটার, অর্থাৎ ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়ার বিশাল অঞ্চল এখন এর আওতায়। এমনকি অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম শ্রেণীর কাছাকাছি বলে উল্লেখ করেছেন। আর গতি, শব্দের গতির প্রায় 25 গুণ, অর্থাৎ ম্যাক 25 গতিতে ছুটে চলতে সক্ষম এই বিধ্বংসী মিসাইল। তুরস্কের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের তৈরি এই ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে 4টি শক্তিশালী রকেট ইঞ্জিন। তরল জ্বালানি চালিত এই সিস্টেম প্রায় 3000 কেজি পর্যন্ত ভারী ওয়ারহেড বহনে সক্ষম বলে দাবি করা হয়। শুধু তাই নয়, তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রকেটসান উন্মোচন করেছে আরেকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4। এই মিসাইলের পাল্লা প্রায় 1500 কিলোমিটারের বেশি এবং এটি শব্দের গতির 5 গুণেরও বেশি গতিতে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞরা বলছে এই দুই নতুন ক্ষেপণাস্ত্র তুরস্ককে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সামরিক শক্তির প্রতিযোগিতায় আরও এগিয়ে নিয়ে যাবে। এক সময় আমদানি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে এখন নিজেদের প্রযুক্তি শক্তির নতুন সমীকরণ তৈরি করেছে তুরস্ক।